কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন আয়াতুল কুরসির পরের আয়াত লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করতে চায় যে কোনো সময়ে ইসলাম নিজের ইচ্ছায় গ্রহণ করবে, তাকে অর্থনৈতিক প্রলোভন দেখানো যাবে না, তাকে বিভিন্ন রকমের সুবিধাদি দেব এরকমের কোনো প্রলোভন দেওয়া যাবে না। বরং তাকে ইসলামের সৌন্দর্যতার সামনে উপস্থাপন করা হলে স্বেচ্ছায় যদি সে কেউ নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে চায় তাহলেই কেবলমাত্র ইসলাম সে গ্রহণ করবে। কোনো জোর জবরদস্তি করার বিধান ইসলামে নাই। আবার কেউ এটাকে অন্য খাতে প্রবাহিত করবেন না। মুসলমান যারা তাদের জন্য যেটা ফরজ তাদের জন্য তা বাধ্যতামূলক, কিন্তু কোনো অমুসলিমের উপরে ইসলামের কোনো বিধান চাপিয়ে দেওয়ার বিধান ইসলামে নাই। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এখানে রিল্যাক্স রাখা হয়েছে, রিল্যাক্স। আপনি অমুসলিম, ইসলামকে জানেন, বুঝেন, কোরআনের কিতাব পড়েন, ইসলামিক লিটারেচারগুলো পড়েন, ইসলামিক সাহিত্য পড়েন, ইসলামিক পার্সোনালিটি যারা তাদের বায়োগ্রাফিগুলো ভালো করে পড়েন, ইসলামকে জেনে বুঝে ইসলাম গ্রহণ করেন, তাহলে আপনি ইসলাম গ্রহণ করার পরে বুঝতে পারবেন ইসলামের সৌন্দর্যটা কতখানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফহুকুমুল জাহিলিয়াতি ইয়াবগুন ومن أحسن من الله حكما لقوم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পড়া এটা ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে সওয়াবের কাজ। নিঃসন্দেহে দুরূদ শরীফ, দুরূদ পাঠ করা আল্লাহ রাসূলের প্রতি, এটা আমাদের জন্য অত্যন্ত সওয়াবের একটি কাজ। সুতরাং আমরা প্রাণ খুলে মন উজাড় করে জবানের সকল জড়তা দূর করে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। শুকরিয়ার মস্তক অবনত করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তামাম জাহানের রব, যিনি আমাদের খালিক, আমাদের অভিভাবক, আমাদের প্রভু, আমাদের ইলাহ, আমাদের রব। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
অত্যন্ত বিনীতভাবে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমাবারে জুমার সালাত আদায়ের জন্য সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পাশাপাশি আমরা ওই সকল ভাইদের জন্য দোয়া করছি যারা এখন পর্যন্ত আজান শোনার সাথে সাথে মসজিদে চলে আসার কথা, এখনো পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা মসজিদে আসার সুযোগ যাদের হয়নি, আল্লাহ তাআলা দ্রুত সময়ের মধ্যে মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের ওই সকল ভাইদেরকে দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, জুমার খুতবা হিসাবে আমি আজকে আমার ব্যক্তিগত একটি গবেষণা কোরআন এবং সুন্নাহ থেকে, এই গবেষণার আলোকে একটি বিষয়ের উপরে আপনাদের সামনে আজকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো উপলব্ধির মাধ্যমে বুঝে এবং আমাদের হৃদয়ে ধারণ করে আল্লাহ তাআলা যেন আমলে জিন্দিগিতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। কিসের সৌন্দর্য বলেন? ইসলামের সৌন্দর্য। পৃথিবীতে কি শুধু ইসলাম আছে না অন্যান্য ধর্ম আছে? পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ধর্ম পৃথিবীতে আছে, কিন্তু তার মধ্যে ইসলামের স্বতন্ত্র স্বকীয়তা ব্যতিক্রম কেন? ইসলামের সৌন্দর্যগুলো কোথায়? কি দেখে আমরা ইসলামকে গ্রহণ করব? ইসলামকে তো আমরা গ্রহণ করেছি, কিন্তু আমাদের আত্মবিশ্বাস, আমাদের অন্তরের দৃঢ়তা, আমাদের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করার জন্য ইসলামের সৌন্দর্যগুলো আমাদের মাথায় থাকলে এটা আমরা মানুষের কাছে দাওয়াতের ক্ষেত্রেও এটা একটা কাজে লাগানো যায়। অমুসলিম ভাইদের মধ্যে আমরা দাওয়াতি কাজে আমরা কাজে লাগাতে পারি। আরেকটি বিষয় হচ্ছে দাওয়াতের পাশাপাশি একজন মুসলিম হিসাবে আমি কতটুকু সৌভাগ্যবান হতে পারলাম এটা আমার কাছে স্পষ্ট হয়ে যাবে, দৃশ্যমান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সৌন্দর্য বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যদি আমার কানে আওয়াজ পাই তাহলে আমার কথা বলতে সুবিধা হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচ্য বিষয় কি? ইসলামের সৌন্দর্য। বলি ইসলামের সৌন্দর্য। প্রথমত আপনাদের কাছে আমি একটু জানতে চাই, বহু খোদার গোলামি করা সহজ না এক আল্লাহর গোলামি করা সহজ? আমাদের কি বহু খোদার গোলামি করতে বলা হয়েছে না এক আল্লাহর গোলামি করার কথা বলা হয়েছে? এক আল্লাহর গোলামি করার কথা বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠানে যদি দ্বৈত দুই ধরনের কর্তৃপক্ষ থাকে তাহলে সেখানে কোনো কর্মকর্তা কর্মচারীরা কাজ করতে পারেন না। কোনো প্রতিষ্ঠান, কোনো রাষ্ট্রের একজন দায়িত্বশীল থাকেন। একজন দায়িত্বশীলের কথাই
সকলে আনুগত্য করে। আমাদের অন্যান্য ধর্মগুলোর মধ্যে বহু খোদার অস্তিত্ব আছে। খ্রিস্টানদের মধ্যে ত্রিতত্ত্ববাদ আছে। আমাদের হিন্দু ভাইদের ধর্মের মধ্যে প্রায় 33 crore 33 কোটি দেবতার অস্তিত্ব আছে। এই সকল দেবতাকে সন্তুষ্ট করা সহজ না এক আল্লাহকে সন্তুষ্ট করা সহজ? এক আল্লাহ সন্তুষ্ট করা সহজ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাই স্পষ্ট করে বলেছেন, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার প্রিয় ভাইয়েরা, এই সূরার মধ্যে ইসলামের সৌন্দর্য বিদ্যমান। রব্বুল আলামিন বলেন, পড়ো কুল হুয়াল্লাহু, তিনি সেই আল্লাহ যিনি এক এবং একক, যার কোনো অংশীদার নাই, যার সমকক্ষ কেউ নেই, যার সমকক্ষ কেউ হতে পারে না। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহ? কতজন? এই তাওহীদের মধ্যে রয়েছে ইসলামের সৌন্দর্য, একাত্মবাদের মধ্যে রয়েছে ইসলামের সৌন্দর্য। বহু খোদা নয়, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর হুকুম মানো, এক আল্লাহর বিধান মানো। ঘরে বাইরে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক অঙ্গনে, সামাজিক বিচারাচার, সামাজিক ন্যায় নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করো। দ্বৈত নীতি অবলম্বন করো না। এক জায়গায় একরকম, আর এক জায়গায় নিজের ইচ্ছা মতো, তা নয়, বরং ও মুমিন, ও গোলাম, তুমি যেহেতু গোলাম আল্লাহর, সুতরাং গোলামি হবে কয়জনের? কয়জনের গোলামি? একজনের গোলামি। তিনি কে? জোরে বলেন, আল্লাহ। তিনি আমাদের আল্লাহ। এখানে ইসলামের সৌন্দর্য, আমরা এক আল্লাহর গোলামি করি। দ্বিতীয়ত হলো, 2 নম্বরে ইসলামের সৌন্দর্য হলো দ্য প্রসেস অফ ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিধান রয়েছে, পবিত্রতা অর্জনের যে বিধান ইসলামে রয়েছে, এটার মধ্যে রয়েছে চমৎকার সৌন্দর্য। ইসলাম অপরিষ্কার থাকা, নোংরা থাকা পছন্দ করে না, পরিষ্কার পরিচ্ছন্নতাকে প্রাধান্য দেয়, পরিপাটি জীবনকে প্রাধান্য দেয়। এজন্য ইসলাম বলেছে, নখ ছোট রাখো না বড় রাখো। নখ কেমন হবে? ছোট হবে। নখগুলো ছোট হবে। মোচকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও, প্রয়োজনে উচ্ছিষ্ট অবাঞ্ছিত যেই পশমগুলো আছে সেগুলোকে উপরে ফেলো। আর যখন মাবুদের দরবারে দাঁড়াবে, তখন তোমরা 3টা পদ্ধতি অবলম্বন করে পবিত্রতা অর্জন করবে। কয়টা পদ্ধতি? 3টি পদ্ধতি পবিত্রতা অর্জনের। 1 নম্বরে গোসল, 2 নম্বরে ওযু, 3 নম্বরে হচ্ছে তায়াম্মুম। আমার ভাইরা, আপনি যদি অসুস্থ হন, ডাক্তার যদি আপনাকে বলে পানি স্পর্শ করা যাবে না, পানি ব্যবহার করা যাবে না, ইসলামে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। কত চমৎকার সৌন্দর্য ইসলামের মধ্যে। ইসলাম আপনাকে বাধ্য করে নাই, তোমাকে পানি ব্যবহার করতেই হবে, তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। ইসলাম বাধ্য করে নাই। পানি যদি আপনি ব্যবহার না করতে পারেন, অথবা পানি যদি আপনার হাতের কাছে না পান, তাহলে অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা ইসলাম রেখেছে। সেই ব্যবস্থার নাম হলো তায়াম্মুম। ব্যবস্থার নাম কি? তায়াম্মুম। হসপিটালে আপনি বেডে শুয়ে আছেন, আইসিইউর মধ্যে শুয়ে আছেন, এই মুহূর্তে কোনো ওয়ে নেই পানি ব্যবহার করার, কোনো সমস্যা নেই। আপনি শুয়ে শুয়ে আপনি তায়াম্মুম করে ফেলে আপনি সালাত আদায় করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই পবিত্রতা অর্জন এটা এত চমৎকার,
কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদীকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াও, ইদা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমাদের চেহারাগুলোকে ধুয়ে নাও। চেহারাগুলোকে কি করো? ধুয়ে নাও। ওয়াইদিকুম, তোমাদের হাতগুলো ধুয়ে নাও। ওয়ারজুলাকুম, তোমাদের পা সমূহ ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুসিকুম, আর মাথা মাসাই করো। সুবহানাল্লাহ বলে। মেডিকেল সায়েন্স একথা স্বীকার করতে বাধ্য হয়েছে, মুসলমানদের ধর্মের মধ্যে যে অজুর পদ্ধতি রয়েছে, গোসলের পদ্ধতি, নাক পরিষ্কার করো, ঘাড় মাসাই করো, মাথা মাসাই করো, আর পবিত্রতা অর্জন করো, এটা মোস্ট হাইজিন প্রসেস, সব থেকে সুন্দরতম স্বাস্থ্যবিধি। এর থেকে বড় স্বাস্থ্যবিধি আর হতে পারে না। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, অবশ্যই আপনাকে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে। অজু, গোসল, নখ, এরপরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মেসওয়াক। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মেসওয়াকের মধ্যেও চমৎকার সৌন্দর্য রয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে দেখেন, দ্য ওয়ে অফ পিউরিটি, দ্য ওয়ে অফ ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিধান ইসলামে রয়েছে, এটা পৃথিবীর অন্য কোনো ধর্মে এত চমৎকার পবিত্রতা অর্জনের পদ্ধতি কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বর বললাম কি? বহু খোদার পরিবর্তে এক আল্লাহর গোলামি। 2 নম্বরে বলেছি পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিধান ইসলামে আছে, আপনি কোনো ধর্মে এরকমের কম্পারেটিভ যদি আপনি করেন, তুলনা করেন, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে যারা স্টাডি করেন, তারা এই কথা স্বীকার করতে বাধ্য হবেন যে ইসলামের যেই অজু, গোসল এবং তায়াম্মুমের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মতো এত চমৎকার পদ্ধতি, নিজের বডিকে ক্লিন করা, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, আবর্জনা, ময়লা, নাজাসাত থেকে পরিষ্কার করা, এত চমৎকার পদ্ধতি ইসলামের বাইরে আর কোথাও পাওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, আপনি ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে যাওয়ার পরে ওখানেও পবিত্রতা অর্জনের বিধান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? চমৎকার করে ওখানে পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে। ঢিলা ব্যবহার করতে বলা হয়েছে, টিস্যু ব্যবহারের কথা বলা হয়েছে, আর পানি ব্যবহারের কথা বলা হয়েছে চমৎকার করে। এবং শুধু তাই নয়, কেউ যদি ইউরিন থেকে, প্রস্রাব থেকে, ইস্তিনজা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, ইসলাম বলেছে কয়েকটা ঠুনকো কারণে মানুষের কবরের আযাব হবে, কবরের আযাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে অবস্থায়, সফরের হালতে একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরের মধ্যে আমি দেখতে পাচ্ছি কবরের মধ্যে আযাব হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি হচ্ছে? আযাব হচ্ছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কবরে আযাব হচ্ছে? আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে আযাব হচ্ছে কারণ হচ্ছে এই লোকটা ইস্তেঞ্জা করে ভালো করে পবিত্রতা অর্জন করতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশে অনেক মুসলমান আছে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা যেখানে সেখানে বসে যায়, এরপরে তাদের পবিত্রতা অর্জনের কোনো বালাই
নাই, আছে না নেই? কথা বলেন। নামাজ পড়তে যখন তাদেরকে আহ্বান করা হয় চলেন নামাজে যাই, তখন তারা একটা অজুহাত দাঁড় করেন। মানুষের হাত কয়টা বলেন তো? দুইটা নয়, তিনটা। কয়টা হাত? এক নম্বরে ডান হাত, আর এক নম্বরে বাম হাত, আর একটা হলো অজুহাত। কয়টা হাত? কয়টা? ডান হাত, বাম হাত, আর কি? অজুহাত। অজুহাত, অজুহাত কি? অজুহাত হচ্ছে কাপড় ঠিক নাই, নামাজে যাব কেমনে? নামাজে কিভাবে যাব? কাপড় ঠিক নাই। তোমাকে কাপড় ঠিক রাখার জন্য তো তুমি মুসলমান হয়েছো, তোমাকে পবিত্রতা অর্জনের বিধান দেওয়া হয়েছে। বন্ধু, তুমি কেন সেই পবিত্রতা অর্জনের বিধান মানো না? তাহলে পবিত্রতা যারা অর্জন করতে না পারবে, করবে না, তাদের জন্য কবরে আযাব আছে না নাই? আপনারা কি আমার সাথে কথা বলবেন না বলে সিদ্ধান্ত নিছেন? কবরে আযাব আছে না নাই? কবরে আযাব আছে। সুতরাং ওয়াশরুম থেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি ইসলামের সৌন্দর্য আলোচনা করছিলাম। 3 নম্বরে ইসলামের চমৎকার সৌন্দর্য হলো সালাম পদ্ধতি। সালাম, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেন। সালামের অর্থ কি? আপনার উপরে কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক। এই শান্তি, এই একটা কথার মধ্যে সমস্ত কথা চলে আসে, ঠিক না? এই শান্তি, অর্থনৈতিক শান্তি, মানসিক শান্তি, পারিবারিক শান্তি, সুস্থতা, সম্মান, মান সম্মান, সব কিছু এই শান্তির মধ্যে আছে না নাই? এক কথায় আপনি দোয়া করতে পারতেন, ভাই আপনাকে আল্লাহ বেশি করে টাকা পয়সা দিক, আল্লাহ আপনাকে সুস্থতা দিক, আল্লাহ আপনাকে ছেলে মেয়ে দান করুন, আল্লাহ আপনাকে নেককার স্ত্রী দান করুন, আল্লাহ আপনাকে তাকওয়া দান করুন, আল্লাহ আপনাকে মান সম্মান দান করুন। সব কিছু আপনি বিস্তারিত বলার সুযোগ নাই। রব্বুল আলামিন ইসলামে এত চমৎকার গ্রিডিং পদ্ধতি চালু করেছেন, এক কথার মধ্যে সমস্ত কথা চলে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য আপনাকে সালাম, আপনার শান্তি। এই শান্তি মানে হচ্ছে মানসিক শান্তি, শারীরিক শান্তি, মনস্তাত্ত্বিক, ফিজিক্যাল, সব কিছু এর মধ্যে ইনক্লুড রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنِ مِنْهَا أَوْ رُدُّوهَا। যখন তোমাকে কেউ সালাম দেয়, তখন সালামকারী যেভাবে সালাম দিয়েছে তার থেকে আরো সুন্দর করে সালামের জবাব দাও। সুবহানাল্লাহ। বাসায় গিয়া এবার আমি আপনাদেরকে একটা এই প্রসঙ্গে অন্য কথা বলতে চাই। ওয়েস্টার্ন সিভিলাইজেশনে, মডার্ন সোসাইটিতে একটা কালচার আছে সালামের বিপরীতে কালচার। কালচারটা হলো গুড মর্নিং। কি মর্নিং? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। এগুলো আছে না নাই? আছে। কিন্তু এগুলো কি সালামের থেকে উত্তম? সালামের থেকে সার্বজনীন। একজন ব্যক্তির মা মারা গেল, বাবা মারা গেল, স্বজন মারা গেল, আপনি তাকে দেখতে গেলেন, গিয়ে বললেন সকালবেলা মারা গেছে, এখন সকলে শোকাহত, সকলে কান্নারত অবস্থায় আছে। ওই সময় গিয়া আপনি তাদের সামনে দাঁড়ায় বলবেন গুড মর্নিং। পিডানি আছে না নাই? এই শব্দটা এখন চলে না, ওই সময়ের জন্য চলে। কি বেচারার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি বললেন গুড মর্নিং, অভিবাদন জানালেন, গ্রিটিংস জানালেন। কিন্তু এটা না বলে যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিবেশ অনুযায়ী সালাম ঠিক আছে না নাই? যেই সিচুয়েশন হোক না কেন, দুঃখ, কষ্ট, শান্তি, পেরেশানি, যে কোনো অবস্থায় হোক না কেন, ইস্তেঞ্জার নামাজরত অবস্থা ছাড়া
যত রকমের অবস্থা আছে সব রকমের অবস্থায় সালাম দেওয়ার সুযোগ আছে না নাই? তাহলে পশ্চিমার যে সিস্টেম, মডার্ন সিভিলাইজেশনে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এগুলোর থেকে বেটার হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশি করে সালাম দিতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? ইসলামের চতুর্থ সৌন্দর্য, ইসলামের 4 নম্বরের সৌন্দর্য হলো কোরআন কারীমে রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ, আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতান ওয়াসাতান, উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী, মধ্যম পন্থা অবলম্বনের জন্য এমন একটা জাতি বানিয়েছি। ইসলামের মধ্যে সব কিছুর মধ্যে মধ্যম পন্থা। সুবহানাল্লাহ বলেন। নট লো, নট হাই, মধ্যম পন্থা অবলম্বন করা বলে। এখন বলেন তো, সব কিছুতে উগ্রতা কিংবা ঢিলামি, এই দুটোর বিপরীতে মধ্যম পন্থা অবলম্বন করা, এটা ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। তাহলে ইসলামে কোনো চরমপন্থা নাই, কোনো উগ্রতা আছে কি? কোনো চরমপন্থা আছে? উগ্রতা আছে? কি পন্থার কথা বলা হয়েছে বলেন সবাই? মধ্যম পন্থা অবলম্বন করো সব কিছুতে। আয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা, ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা, ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা, শাসনের ক্ষেত্রে মধ্যম পন্থা, জীবনের সব জায়গায় আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের অন্যতম সৌন্দর্য। ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করতে চায়, যে কোনো সময়ে ইসলাম নিজের ইচ্ছায় গ্রহণ করবে। তাকে অর্থনৈতিক প্রলোভন দেখানো যাবে না, তাকে বিভিন্ন রকমের সুবিধাদি দেব এরকমের কোনো প্রলোভন দেওয়া যাবে না। বরং তাকে ইসলামের সৌন্দর্য তার সামনে উপস্থাপন করা হলে স্বেচ্ছায় যদি সে কেউ নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে চায়, তাহলেই কেবলমাত্র ইসলাম সে গ্রহণ করবে। কোনো জোর জবরদস্তি করার বিধান ইসলামে নাই। কোরআন কারীমে তাই রব্বুল আলামিন বলেন, আয়াতুল কুরসির পরের আয়াত, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো জোর নাই, জবরদস্তি নাই। আবার কেউ এটাকে অন্য খাতে প্রবাহিত করবেন না। মুসলমান যারা, তাদের জন্য যেটা ফরজ তাদের জন্য তা বাধ্যতামূলক, কিন্তু কোনো অমুসলিমের উপরে ইসলামের কোনো বিধান চাপিয়ে দেওয়ার বিধান ইসলামে নাই। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এখানে রিল্যাক্স রাখা হয়েছে, রিল্যাক্স। আপনি অমুসলিম, ইসলামকে জানেন, বুঝেন, কোরআনের কিতাব পড়েন, ইসলামিক লিটারেচারগুলো পড়েন, ইসলামিক সাহিত্য পড়েন, ইসলামিক পার্সোনালিটি যারা, তাদের বায়োগ্রাফিগুলো ভালো করে পড়েন, ইসলামকে জেনে বুঝে ইসলাম গ্রহণ করেন। তাহলে আপনি ইসলাম গ্রহণ করার পরে বুঝতে পারবেন ইসলামের সৌন্দর্যটা কতখানি। তাহলে ইসলামের সৌন্দর্য আমি বুঝাতে চাইলাম মধ্যম পন্থা, সকল ক্ষেত্রে মধ্যম পন্থা, কোনো চরম পন্থা, কোনো বাড়াবাড়ি ইসলামে নাই। আমার প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে খুবই চমৎকার একটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার ভাইয়েরা, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য কতখানি লক্ষ্য করুন। একজন মানুষ মারা গেলেন, মানুষ মারা যাওয়ার পরে তাকে গরম পানি দিয়ে গোসল করানো হয়, বড়ই পাতা সুন্দর করে সাবান দিয়া সুন্দর করে আদবের সাথে গোসল করানো হয়।
কাপড় পরানো হয়। পুরুষ হলে 3টা, মহিলা হলে কয়টা? 5টা। মহিলাদের কাপড় কম না বেশি? আমার মা বোনেরা লক্ষ্য করুন, যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একজন পুরুষের কাপড় হলো, কাফনের কাপড় লাগে 3টা, আর আপনার কাফনের কাপড় লাগে 5টা। তার মানে হচ্ছে পর্দার বিধান আপনার জন্য ফরজ ছিল। কি বিধান? কিসের বিধান? পর্দা। আমার প্রিয় ভাইয়েরা, কথাটা এখানে নয়, সৌন্দর্যটা হলো অন্য ধর্মের একটা ডেড বডি, তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়, কাউকে পুড়িয়ে ফেলা হয়, আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হয়। আল্লাহু আকবার। আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু ইসলামে কত চমৎকার পদ্ধতি, কত চমৎকার ব্যবস্থাপনা। গরম পানি দিয়া এরপরে তাকে ওযু করানো হয়, তার ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা হয়, তাকে গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরাইয়া এরপরে তাকে সামনে এনে জানাজা আদায় করা হয়। জানাজা আদায় করে সুন্দর করে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, আদবের সাথে রাখা হয়, সুগন্ধ মেখে এরপরে কবরের মধ্যে সুন্দরভাবে আদবের সাথে রাখা হয়। দাফন সিস্টেম, দাফন কাফন পদ্ধতি, যেখানে কোনো ধরনের কোনো মানুষের প্রতি নির্মমতা নাই, নির্মমতা। কিন্তু আপনি ইসলামের বাইরে যদি একটু দেখেন, অন্য ধর্মগ্রন্থ, অন্য ধর্মের মধ্যে একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আমাদের একজন মুরব্বী, তিনি সাময়িক অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন, সকলে বলুন আমিন। তো আমরা ওখানে আমাদের ভাইরা আছেন, এখানে ওনাকে তো বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। আপনারা মেহেরবানি করে একটু আমার দিকে যদি তাকান, কষ্ট করে একটু আমার দিকে। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা মনে মনে দোয়া করতেছি মুরব্বীর জন্য, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের আরেকটি সৌন্দর্য হলো, আপনি যদি সফরের হালতে থাকেন, মুসাফির অবস্থায় থাকেন, তাহলে ইসলাম ফরজ নামাজগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হয়ে যাবে কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত হয়ে যাবে। এটা কি বান্দার জন্য জুলুম করা হলো না ইহসান করা হলো? ইহসান করা হচ্ছে। এখন আপনি যদি চিন্তা করেন আল্লাহ তাআলা তো বিধান দিয়েছেন, তো আমি 4 রাকাতই পড়বো, তাহলে কি হবে? 4 রাকাত পড়লে হবে না, 2 রাকাতই পড়তে হবে। এটা ইহসান করেছেন, এটা ইসলামের সৌন্দর্য। সফরের আলোতে কত কষ্ট হয়, পানি পাওয়া যায় না, ঠিকভাবে সালাতের পরিবেশ থাকে না, ক্লান্তি, অবসাদ, নানা রকমের টায়ার্ডনেস, ক্লান্তি থাকবে। দুর্গম সফর হতে পারে, দুর্গম সফর হতে পারে, ক্লান্তিকর সফর হতে পারে, কষ্টকর সফর হতে পারে। রব্বুল আলামিন তাই আল্লাহর বান্দার জন্য কষ্ট না হয়
আল্লাহর কোন বান্দার যেন কষ্ট না হয়, রব্বুল আলামিন 4 রাকাতকে কমিয়ে আল্লাহ তাআলা 2 রাকাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুন্নাহ নামাজ হচ্ছে চাইলে আপনি পড়তে পারেন, না পড়লে কোনো অসুবিধা নেই। আমার ভাইরা, এই মুসাফিরের সালাতের মধ্যেও রয়েছে ইসলামের সৌন্দর্য। আমার প্রিয় ভাইরা, আরেকটি ইসলামের সৌন্দর্য আমি আপনাদের সামনে বলতে চাই। কেউ যদি রাগ না করেন, রাগ করবেন? ইসলামের চমৎকার একটা সৌন্দর্য, মানবিক সৌন্দর্য, মানবিক ব্যবস্থাপনার নাম হচ্ছে কর্জে হাসানা। কর্জে হাসানা বলেন তো শব্দটা কি? জোরে বলেন। কর্জে হাসানা এটা চমৎকার একটা বিধান। আপনার সংকট হতে পারে, আর্থিক অভাব হতে পারে, আর্থিক অভাব, হঠাৎ করে টাকার সমস্যা, এই মুহূর্তে আপনি কোনো মানুষের কাছে টাকা চেয়ে পাচ্ছেন না, সুদে সবাই টাকা দেয়, কিন্তু ইসলামের এই বিধানটা আজকে আমাদের সমাজে নাই। তার কারণ হলো কর্জে হাসানা নেওয়ার পরে এরপরে তারে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? অথচ দানের চেয়েও সওয়াব কিসে? কর্জে হাসানাতে অনেক সওয়াব, অনেক সওয়াব, অনেক সওয়াব, অনেক সওয়াব। কর্জে হাসানা যদি মাফ করে দেওয়া হয় তাহলে আরো উত্তম। আমাদের সমাজে যদি কর্জে হাসানার প্রজেক্ট থাকতো, একটা আমি জানি নিউ টাউন সোসাইটি একটা সোসাইটি আছে, এই সোসাইটি যদি উদ্যোগ নেয় কর্জে হাসানা একটা প্রজেক্ট, এটা যদি উদ্যোগ নেওয়া যায়, কিছু টাকা থাকবে, ওখান থেকে 1 সপ্তাহের জন্য কারো যদি, অনেক শ্রমজীবী মানুষ সেখানে থাকেন, শ্রমজীবী মানুষ সেখানে একটা ফর্ম পূরণ করে, তারপরে তার মোটামুটি আইডেন্টিটি, তার পরিচিতি দিয়ে এরপরে তিনি 1 সপ্তাহের জন্য নির্ধারিত একটা ছোট অ্যামাউন্ট তিনি নেবেন, আবার 1 সপ্তাহ পরে দিয়ে যাবেন। কোনো সুদ লাগবে না, কোনো সুদ ছাড়া, উইদাউট ইন্টারেস্ট। কর্জে হাসানা প্রকল্প এটা প্রত্যেকটা সমাজে চালু থাকলে পরে একটা মানুষ 1000 টাকার জন্য, আমি দেখেছি আমার এলাকায় 1000 টাকা দরকার, তাকে সুদে টাকা নেওয়া লাগতেছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে কর্জে হাসানা যদি সামাজিকভাবে প্রচলন থাকে, তাহলে যে কোনো সময়ে যে কোনো ব্যক্তির টাকার দরকার হতে পারে, হঠাৎ করে টাকা প্রয়োজন, আপনি টাকা নেন, টাকা নিয়ে আবার ইমানদারির সাথে, আমানতদারিতার সাথে সেই টাকা যথাযথ সময়ে আবার ফেরত দিতে হবে। যদি ফেরত না দেওয়া যায় তাহলে অন্তত ইনফর্ম করা, জানানো, ভাই আমি এই সমস্যায় আছি, এই অসুবিধার কারণে টাকা দিতে পারছি না, আমি আগামী সপ্তাহে আমাকে 1 সপ্তাহ সময় দিয়ে দেন, আমি 1 সপ্তাহের মধ্যে আমি কর্জে হাসানার টাকা আবার ফেরত দিয়ে দেব। এভাবে যদি আমানতদারিতা, ওয়াদা খেলাফের প্রবণতা যদি আমরা কমিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই সমাজ কল্যাণমূলক একটা কার্যক্রম আমরা এই নিউ টাউন এলাকায় চালু করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কর্জে হাসানা প্রকল্প এটা যদি সকলের সম্মিলিত সহযোগিতা থাকে, আমানতদারিতা থাকে, বিশ্বস্ততা থাকে, তাহলে এই প্রকল্পের পক্ষে দেখি কারা কারা আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের আরেকটি চমৎকার সৌন্দর্য হলো খাবার গ্রহণ, ফুড ম্যানেজমেন্ট। খাবার, সব খাবার আপনার জন্য হালাল নয়, সব খাবার আপনার জন্য হাইজিন নয়, সব খাবার আপনার জন্য স্বাস্থ্যসম্মত নয়। কিছু খাবার রব্বুল আলামিন হারাম করেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ইলা আখিরিল আয়াত। রক্ত হারাম, মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম, খিনজির বা শূকরের গোশত খাওয়া হারাম। এই জাতীয় হারাম অনেকগুলো প্রাণী আছে, যেই প্রাণী, কুকুরের গোশত, এরপরে এই রকমের ক্যাটাগরির যত হারাম খাবার আছে, সেগুলো যদি হারাম না হতো তাহলে আমাদের অনেক অসুবিধা হতো। গরুর গোশত আপনি পেট ভরে খান, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো মানুষ যদি শূকরের গোশত খায়,
যেটা মানুষের জন্য হারাম, মুমিনের জন্য হারাম। এই শুকরের গোশতের মধ্যে রয়েছে ডিস্ট্রাক্টিং ইমিউনিটি পাওয়ার, মানুষের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় শুকরের মাংস, নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম খাবারের ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, এটা খাবেন, এটা খাবেন না, এভাবে খাবেন। পেটটাকে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ কি খালি। দুপুরে খাওয়ার পরে আপনি একটু হাঁটেন, দুপুরে খাওয়ার পরে কি কাইলুলা করেন, রাতের বেলা একটু হাঁটেন। এই যে চমৎকার পদ্ধতি ইসলামে রয়েছে। এরপরে শুধু পানি পান করেন। এই পানি পানের মধ্যে 6টা সুন্নাহ আছে, সুবহানাল্লাহ বলেন। শুধু পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নাহ। কয়টা? 6টা সুন্নাহ। 1 নম্বরে বিসমিল্লাহ বলে পান করা। 2 নম্বরে ডান হাতে পান করা। কোন হাতে? আওয়াজ দিয়ে বলেন, কোন হাতে? বাম হাতে খায় এমন মুসলমান আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমি ইসলামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। ইসলামের চমৎকার সৌন্দর্যের মধ্যে আরেকটি সৌন্দর্য হলো জামাতে সালাত আদায়। আলহামদুলিল্লাহ, জামাতে সালাত আদায়। একজন রিকশাওয়ালা, একজন ট্রাক ড্রাইভার অথবা একজন নিম্ন শ্রেণীর মানুষ সামনের কাতারে দাঁড়াতে পারে কি পারে না? পারে কি পারে না? এই এলাকার কোনো নেত্রী, নেতা, কোনো কমিশনার, কোনো এমপি, কারো বাবার ক্ষমতা নাই, কেউ এসে বলতে পারবে না বেটা সলিমউদ্দিন পিছনে যা। মুসলিম হিসাবে তার জন্য সমান অধিকার, মুসলমান মসজিদের মধ্যে তার জন্য সমান অধিকার। যেখানে মনে চায় সেখানে একজন মুমিন দাঁড়াতে পারে। সুবহানাল্লাহ। ন্যায় এবং ইনসাফ, ন্যায় এবং ইনসাফের জীবন ব্যবস্থা হলো ইসলাম। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমার প্রিয় ভাইয়েরা, মসজিদের মধ্যে যেমন সাম্য আছে, সমতা আছে, ইকুইটি আছে, ইকুয়ালিটি আছে, জাস্টিস আছে, ডিসিপ্লিন আছে, ঠিক তেমনি এই মসজিদের বাইরের সিনারিটাও আল্লাহ তাআলা চান এভাবে হয়ে যাক। কোনো বৈষম্য থাকবে না, কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না, ধনী এবং গরিবের মধ্যে কোনো মৌন কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই এক কাতারে শামিল হয়ে যাবে, কোনো অহংকার থাকবে না। সম্পদ পাওয়ার পরে কেউ অহংকারী হবে না, কেউ কোনো জুলুম করবে না, গরিবের উপরে কোনো অত্যাচার করবে না, বরং সম্মান এবং মান এবং সম্মানের ভিত্তি হবে তাকওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি হবে সম্মানিত বেশি। কে সম্মানিত হবে? যার চেহারা সুন্দর, যার টাকা বেশি, যার পাওয়ার আছে। আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যিনি কাকে ভয় করেন। আওয়াজ নাই কেন আপনাদের? কাকে ভয়? আল্লাহকে ভয় করেন। আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলামের আরেকটি চমৎকার সৌন্দর্য হলো ইসলামে একটা চমৎকার পভার্টি ডিডাকশন প্রোগ্রাম, দারিদ্র বিমোচন কর্মসূচি আছে। দারিদ্র বিমোচন কর্মসূচি, আপনি যদি ধনী হন, আল্লাহ যদি আপনাকে টাকা দিয়ে থাকেন, তাহলে ওই টাকা, সমস্ত টাকা, অর্থ সম্পদ সব কিছু আপনাকে আল্লাহ ভোগ করার অধিকার দেন নাই। আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে একটা অংশ রেখেছেন কাদের জন্য? وفي أموالهم حق للسائل والمحروم। কোটি কোটি টাকা উপার্জন করার পরে ওই সম্পদের মধ্যে রব্বুল আলামিন একটা ব্যবস্থা রেখেছেন, আপনার সম্পদের মধ্যে গরিবেরও হক আছে। সেই হকের নাম কি? আওয়াজ দিয়ে বলে, যাকাত। যাকাত চমৎকার একটি পদ্ধতি। মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে যাকাতের থেকে প্র্যাকটিক্যাল কোনো প্রসেস পৃথিবীর কোনো রাষ্ট্রবিজ্ঞানী আবিষ্কার করতে পারেননি।
দ্বিতীয় হলো ওসর। আপনি যদি একজন কৃষক হন, ফসল উৎপাদনের সাথে সাথে রব্বুল আলামিন আপনার সম্পদে ফসলের উৎপাদিত ফসলের একটা অংশ আপনি গরিবকে দিয়ে দিতে হবে, এটা হলো ওসর। এরপরে আপনি রোজা রাখতে পারেন নাই, শারীরিক অসুস্থতা ছিল, রোজা রাখতে পারেন নাই, ফিদিয়ার ব্যবস্থা হয়েছে। ফিদিয়া, রোজা না রাখতে পারলে ফিদিয়া দিতে হয়। এই ফিদিয়া মানে হলো 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াইতে হবে। রোজা রাখতে পারেন নাই একটা, আর মিসকিন খাওয়াইলেন 60 জন। কয়জন? 60 জন মিসকিনকে খাওয়াইলেন। তাহলে একজন ব্যক্তি যদি 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়ায়, তাহলে খাদ্যের মানুষের একটা যে অভাব এবং মানুষের যে চাহিদা, এই চাহিদা কিছুটা পূরণ হয় না? হয় কি না? হয়। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে ঈদের নামাজ আদায় করার আগে ইসলাম চমৎকার একটা ব্যবস্থা করে দিয়েছে, সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এই জন্য আগে কি দাও? সাদকায়ে ফেতের দাও, সাদকায়ে ফেতের দাও, এরপরে ঈদগাহে যাও। আমার প্রিয় ভাইয়েরা, আমি খুব শেষ কথা যেটা বলতে চাই, ইসলামের সৌন্দর্য, ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে রয়েছে সৌন্দর্য, ব্যাপকতা। এবং আরেকটি জিনিস হচ্ছে, ইসলামের যত আইডিওলজি, যত ডক্ট্রিন, যত ইজম, যত প্রিন্সিপালস আছে, এই সব কিছু হচ্ছে মানুষের কল্যাণের জন্য। একটা বিধানও আপনি পাবেন না যেটা মানুষের কল্যাণের জন্য নেই। নামাজ, রোজা, হজ, যাকাত থেকে নিয়ে শুরু করে সব কিছুর সাথে হিউম্যান ওয়েলফেয়ার জড়িত করে দেওয়া হয়েছে। এবং এর সাথে সবগুলো পরিবেশ বান্ধব, সবগুলো পরিবেশ বান্ধব। একটাও বিশ্ব সভ্যতার জন্য হুমকি, মানুষের জন্য ক্ষতি, এরকমের কোনো বিধান ইসলামে নাই। একটু মোটা দাগে সকল কিছুর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? মুসলিম হতে পারে খুশি না বেজার? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদুনা নাবিয়ুনা। আমরা আল্লাহকে রব পেয়ে খুশি, আর ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে পেয়ে খুশি। আলহামদুলিল্লাহ।